নিশ্চয় আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন, বসিরহাটের একজন মুফতি বলে দাবি করে, বড় মৌলানা বলে দাবি করে। কদিন আগে সোশ্যাল মিডিয়ায় উনি বক্তব্য দিবার সময় বলছে, রাসূল পাক, আল্লাহ পাকের নবী পয়গম্বররা সকলে ভিখারির বাচ্চা। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই, আমার আপনার নবী পাক ভিখারির বাচ্চা? জোরে বলেন। ওনারা মুটে ছিলেন, রাখালের বাচ্চা ছিলেন, এই কথা বলে না। তাহলে আজকে যে আলেম, যে মাওলানা, যে মুফতি, আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহ পাকের রাসূল, আমাদের নবীর শানে এত বড় গুস্তাখি করে, রাসূল পয়গম্বরদের বলে ভিখারির বাচ্চা, ওদের রস শোনা যাবে? এজন্য বলবেন, ওদের সোহবতে বসা যাবে? যাবে না। আমি বলেছিলাম প্রতিবাদ করে, যে বলেছে ওর জন্মের গন্ডগোল আছে, না হলে এত বড় কথা আমার রাসূল পয়গম্বরদের শানে কোনোদিন বলতে পারে না, ঠিক না বেঠে? যদি আজ রাসূলের সাহাবা হযরত ওমর ফারুকের জামানা থাকতো, যদি ওমর ফারুকের শাসন চলতো, আমার মনে হয় ওই আলেমগুলোকে কতল করা ফরজ করে দিত, ঠিক না বেঠে? আজকে ভাই প্রতিবাদ করেছি, আমাকে বলছে এত আপনি এরকম দ্বারা বলা ঠিক হয়নি, ও জন্মের গন্ডগোল আছে, বলাটা ঠিক হয়নি। খারাপ মনে নেবেন না ভাই, আমার রাসূল পয়গম্বর ইনারা ভাই ভিখারির বাচ্চা, যে মুটে। জোরে বলেন না ভাই। একজন 50 তলা বিল্ডিং এর মালিক, 100 বিঘে জমির মালিক, 20টা ওয়াডি গাড়ির মালিক, কোটি কোটি টাকা আছে, এর মতো ধনী পৃথিবীতে কেউ আছে? জোরে বলেন। আপনাদের নজরে সব থেকে বড় ধনী তো নাকি গো? এই কথা বলেন যে বড় ধনী, খারাপ মনে নেবেন না। আমার নজরে ওর মতো ভিখারি পৃথিবীতে কেউ নেই। আমার নজরে ওর মতো ভিখারি কেউ নাই। আমার নজরে ধনীকে জানেন? আমার নজরে কোটিপতি, আরবপতি কারা জানেন? ভাই, একজন ভ্যান চালিয়ে খায়, একজন রিক্সা টেনে খায়, একজন ফেরি করে, এ বাজার ও বাজারে জিনিসপত্র নিয়ে বেচা কিনা করে। খারাপ মনে নেবেন না। 5 ওয়াক্ত নামাজি, রোজাদার, ইমানদার, আল্লাহ পাক ওই বান্দার নামটাকে, বান্দির নামটাকে জান্নাতি বলে লিখে দিয়েছেন। তাহলে যে বান্দাটা জান্নাতের মালিক, ওর মতো কোটিপতি, আরবপতি আর কেউ পৃথিবীতে আছে? জোরে বলেন, আছে? নাই। আজকে জিনাদের ওসিলায় আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করেছেন। আজকে জিনার ওসিলায় 18,000 মাখলুকাত আমার আল্লাহ পাক সৃষ্টি করলেন। আজকে জিনার ওসিলায় জান্নাত জাহান্নাম শুধু না, আমার আল্লাহ পাকের আরশে আজিম তৈরি হয়েছে। আজকে সে রাসূল পয়গম্বরদের বলতে ভিখারির বাচ্চা। এদের প্রতিবাদ করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কারণ ভাই, নূপুর শর্মা গুস্তাখি করেছিল, রাসূলের শানে প্রতিবাদ করেছেন তো আপনারা? জোরে বলেন না, প্রতিবাদ করেছেন। নূপুর শর্মা কি বলেছিল? কি বলেছিল? যে আমার আপনার রাসূল পাকের শানে গুস্তাখি কথা বলেছিল কি? নাউজুবিল্লাহ মিন জালিক, যে বুড়ো বয়সে বাচ্চা মেয়েকে নিকাহ করেছিল, বাজে ভাষায় বলেছিল। আজকে তার জন্য শুধু পশ্চিম বাংলা নয়, ভারত নয়, সারা বিশ্বের মুসলমান আমরা আন্দোলন প্রতিবাদ করেছিলাম, ঠিক না বেঠিক? কিন্তু আজ আমার আপনার পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে যে নূপুর শর্মা গুলো বসে আছে, আজকে রাসূলের শানে গুস্তাখি করতে গিয়ে আজকে বলে যে রাসূল পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা। আজকে যারা বলে রাসূল আমাদের মতো মানুষ, মরে গেছে, শেষ হয়ে গেছে, মরে গরু ঘাস খায়, আজকে তাদের বিরুদ্ধে আপনারা কতজন প্রতিবাদ করেছেন বলুন? বলেন। এই প্রত্যেককে বলছে, মুসলমান এখনের সময় আছে, ওদের কাছ থেকে সরে আসুন। ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। টুপি, দাঁড়ি, জুব্বা দেখে ঢলে গেলে হবে না, ভিতরটা দেখতে হবে, কি ঠিক না বেঠিক? কারণ ভাই, 1000 বস্তা আলু পচাতে ক বস্তা পচা আলু দরকার? জি,
এক বস্তা একটা পচা আলু ঢুকিয়ে দেন, সময় নেবে সমস্ত আলুগুলোকে পানি করে ছাড়বে, ঠিক না বেঠিক? তাই প্রত্যেককে বলবো, এ ব্যাটারা তো পচিয়েছে, এরা তো জাহান্নামী হয়েছে, এরা উল্টে আমাকে আপনাকে পচিয়ে জাহান্নামী বানাবার পরিকল্পনা করছে। তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন। দ্বিতীয় নাম্বার, আর এক শ্রেণীর মানুষ আমার আপনার সমাজে আছে, নাম আছে মুসলমান, সাইনবোর্ডটা আছে মুসলমান, জন্ম নিয়েছে কুরআনের ঘরে, খেয়েছে ইসলামের ঘরে, শরিয়াতের ঘরে, লালন পালন হয়েছে মুসলমানের ঘরে, কিন্তু বড় হবার পরে ওর আচার আচরণ ব্যবহার, ওর ক্যারেক্টার চরিত্র আদর্শটা আমার আল্লাহ পাকের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, ইসলামের পক্ষে না, কুরআনের পক্ষে না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না, কুরআনের ঘরে জন্ম নিয়ে কুরআনের পক্ষে না, নামাজির ঘরে জন্ম নিয়ে নামাজের পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে, ঠিক না বেঠিক? আছে না? না, এই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন, নিজেদের ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। কারণ ভাই মাঝে মাঝে দেখবেন কাকের বাসায় একটা পাখি আন্ডা পড়ে, কি নাম বলেন তো? যে কোকিল। কাক তা দেয় না? দেয় না? কাক তা দেয়, বাচ্চাও ফোটে। কাক খাওয়ায় না? খাওয়ায়। কাক কখন বুঝতে পারে আমার বাচ্চা না? ওদিকে চারটে বাচ্চা দিনকে দিন মোটা সুটা, এদিকে দুটো বাচ্চা রুগা, মনে মায়া দয়া হয়, আহারে ওদিকে চারটে বাচ্চা দিনকে দিন মোটা হচ্ছে, এরা রুগা, ওদেরকে কম খাই এদেরকে খাওয়াই যাতে বেশি মোটা সুটা হয়, যত খাওয়ায় তত রুগা। কখন বুঝতে পারে ই আমার বাচ্চা না? কাকের ভাষা কোকিলের ভাষা এক না আলাদা? এ সকলে মিলে বলে আলাদা। যখন কোকিলের বাচ্চার বুলিটা ফুটে যায় তখন কাকের মাথায় হাত, আল্লাহ এতদিন তা দিলাম, বাচ্চা ফুটলো, খাওয়ালাম, বেশি বেশি করে খাওয়ালাম যাতে মোটা সুটা হয়, আর এখন দেখছি আমার বাচ্চা না? মাথা গরম। কাক ঠুকরে ঠুকরে কোকিলের বাচ্চাগুলোকে লাথি মেরে বাসা থেকে ফেলে দেয়, ঠিক না বেঠিক? খারাপ করে নেবেন না ভাই, সময় এসে গেছে। আজকে দিনে, বর্তমান দিনে আমার আপনার পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে ওই রকম কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে, নাম আছে মুসলমান, সাইনবোর্ড আছে মুসলমান, খেয়েছে মুসলমানের ঘরে, লালন পালন হয়েছে ইসলামের ঘরে, কুরআনের ঘরে, শরিয়াতের ঘরে, কিন্তু বড় হবার পরে ওর আচার আচরণ ব্যবহার আমার আল্লাহ পাকের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, কুরআনের পক্ষে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে। সময় এসে গেছে ওদেরকে এক ঘরে করে দেওয়া, ওদের কাছ থেকে সরে আসা। কারণ এদের জন্যই আজকে আমি আপনি মুসলমান দিকে দিকে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হচ্ছে, ঠিক না বেঠিক? তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করব। আল্লাহ পাক ওই সমস্ত ফিতনাবাজদের পাতা জাল থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে আসার বসার আল্লাহ পাকের তারিফ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তা ভাই সাহেব, ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেঠিক? তবে ভাই গতি কিন্তু ভালো দেখছি না, গতি ভালো দেখছি না, সব ঝিম হচ্ছে। হ্যাঁ, সব ঝিম হচ্ছে দেখছি। যে গতি আছে, সামনে দিকে ঝিম হচ্ছে আর পিছনে বলছে আছে। ও আচ্ছা আচ্ছা। কারণ ভাই খারাপ মনে নেবেন না ভাই, একজন লোক ঘর থেকে বেরিয়েছে, দেখে সামনে একজন রাস্তায় পড়ে আছে, আর একজন বেদম লাথি মারছে। এর মনে একটু মায়া দয়া হলো, আহারে লোকটাকে লাথি মারতে মারতে মেরেই ফেলবে। ছুটে গিয়ে দেখে রাস্তায় মরে পড়ে আছে। ই বলছে, এই একে মারছিস কেন? যে মারবো না তো কি করবো? আরে মাথা মুঠা মরে গেছে, লাথি মারছিস কেন? বলছে মরে গেছে তো কি হয়েছে, লড়েনি কেন? বুঝতে পেরেছেন ভাই? কারণ সে দশা হয়ে গেছে আমাদের আপনার, বুঝতে পেরেছেন? আপনাদের আর আমার। কারণ আপনাদের মন চাইছে কখন দোয়া হবে, কখন দোয়া হবে, আর আমি ভাই আপনার ঠেলে 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 চালাচ্ছি, কি ঠিক না বেঠিক? যদি বলেন দোয়া কার করে দেবো, বলবো হবে?
বলবো? ঠিক বলছেন। কতজন চান না একটু হাত তোলেন? চান না? আবার ব্রেক ফেল সেরেছে। ও বুঝতে পেরেছি ভাই, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। কি গো, ঠিক না বে? ঠিক। ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আবারও ব্রেক ফেল। যাই হোক, সকলে বলছেন, দুটো কথা বলে বিদায় নেব। তবে ভাই, আপনার এই ভাতশালা গ্রামে আশপাশে বেশ কয়েক জায়গায় এসে, সেই পশ্চিম পাড়ায় আমার জীবনের প্রথম, ঠিক না বেটা? পশ্চিম পাড়ায় প্রথম এসেছি ভাই। জানি না কিভাবে কথাবার্তা বললে আপনারা শুনবেন, বুঝবেন, সেই মোতাবেক আমলের জিন্দেগি তৈরি করবেন, জানি না। এসেছি দাদা পীরের আওলাদ, দুটো কথা বলে বিদায় নেব। তবে আমার অভ্যাস, প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি, ঠিক তদ্রূপ আজকেও করব। আশা রাখি সকলে উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো, রাতের ঘুম হারাম করে, মূল্যবান সময় ব্যয় করে, কাজ কাম ত্যাগ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে, এই ঠান্ডাকে পরোয়া না করে জান্নাতের বাগানে জড়সড় হয়ে এসে বসে আছেন কার ভালোবাসা? সকলে মিলে বলেন। আল্লাহ, আল্লাহ রসুলের ভালোবাসায়। ভালোবাসেন? কে ভালোবাসেন, কে পাশেন না বুঝতে পারলাম না, কারণ অনেকে আওয়াজ দিলেন, অনেকে দিলেন না। যাচাই করতে চাইছি ভাই, কতজন বলছেন সত্যকারের আল্লাহ, আল্লাহ রসুলকে নিজের জীবনের থেকে বেশি পিয়ার, বেশি মহব্বত করে হাজির হয়েছে? একটু আমার সঙ্গে হাতটা উঁচা করে দেখান তো দেখি। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। আমার আল্লাহ পাকের পক্ষে, রসুলের পক্ষে, ভালোবাসার পক্ষে হাত তুললেন। এই সকলে মিলে বলবেন। মিথ্যা বললেন, ভুল, মিথ্যা। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এত বড় সহজ? কাজ কাম বন্ধ করলাম, ব্যবসা বাণিজ্য বন্ধ করলাম, রাতের আরামের বিছানা হারাম করে জান্নাতের বাগানে বসে আছি, আর এই বেটা বলে কিনা ভালোবাসি না? মিথ্যা। হ্যাঁ, মিথ্যা বললেন। যদি আজ আপনার এই হাতটা আমার আল্লাহ পাকের ভালোবাসার পক্ষে, রসুলের ভালোবাসার পক্ষে হতো, তাহলে মুসলমান এই হাত দিয়ে শরীয়তের আইন, কানুন, বিধানগুলোকে আমি আপনি মুসলমান জবে কুরবানি করে বেড়াতে পারতাম না। যদি আমার আপনার এই হাতটা আল্লাহ পাকের পক্ষে, রসুলের পক্ষে হতো, তাহলে মুসলমান এই হাত দিয়ে শরীয়তের আইন, কানুন, বিধানগুলোকে একটু অর্থের জন্য, একটু টাকা পয়সার জন্য, একটু ধন সম্পত্তি, চেয়ার গদির জন্য, 1 বিঘে 2 বিঘে জমির জন্য, একটা বিল্ডিং বালাখানার জন্য, একটু আরাম আয়েশ বিলাসিতার জন্য শরীয়তের আইন, কানুন, বিধানগুলোকে বেঈমান বেদিনদের হাতে বিক্রি নিলাম করে বেড়াতে পারতেন না। আজ হাত তুলে বলছেন আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি। কতটা? আপনার পাড়ার মসজিদ গুলো কাঁদছে, নামাজি নাই, মুসল্লি নাই। পাড়ার মাদ্রাসা, মক্তব গুলো কাঁদছে ইসলামিক শিক্ষা অর্জন করার জন্য, আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাক শিখার জন্য, কুরআনের জ্ঞান অর্জন করার জন্য মাদ্রাসায় ছাত্র নাই। বাড়িতে বাড়িতে নামাজের পাঠি পড়ে আছে, নামাজি নাই। বাড়িতে বাড়িতে তাসবিহ গুলো পড়ে আছে, গুন্নিওয়ালা নাই। আজ আওয়াজ দিয়ে বলছেন আল্লাহ, আল্লাহ রসুলকে ভালোবাসি। খারাপ মনে নেবেন না, প্রত্যেকে তো হাত তুলে বললেন। কার বাড়িতে কোরআন পাক নাই কেউ আছেন বলতে পারেন? কোরআন পাক নাই কেউ আছেন ভাই? তাহলে প্রত্যেকের বাড়িতে কোরআন পাক আছে, ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না, রাতের ঘুম হারাম করে এই জান্নাতের বাগানে বসে কতটুকু নেকি পাবেন ভাই বলতে পারবো না, বলতে পারবো না। তবে এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনার বাড়িতে যে কোরআন পাক গুলোকে আপনারা লাঞ্ছিত করছেন, কোরআন পাক গুলোকে অপমানিত করছেন, আপনার বাড়ির আর কাটার উপরে কোরআন পাক গুলোকে রেখে দিয়ে ওই বুকার খোরাক বানাচ্ছেন, আর সোলার বাসা বানাচ্ছেন। এই মুসলমান, ওই কোরআন পাকটাকে যদি আপনি আল্লাহকে ভালোবেসে, কোরআন পাককে ভালোবেসে বুকে জড়িয়ে নিয়ে চুমা খেয়ে সম্মুখে খুলে সূরা ফাতিহার কোরআন পাকের প্রথম আয়াত থেকে তেলাওয়াত করে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করেন, এই মুসলমান প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ পাক আপনার নেকির আমলনামায় 10টা করে নেকি দান করবেন। তো তাই নয়, অনেকে আবার বললে বলে আমি তো কোরআন পাক জানি না। শিখুন, শেখার চেষ্টা করুন। তবে হ্যাঁ,
কোরআন পাক তেলাওয়াত করতে পারেন না, এই মুসলমান আল্লাহকে ভালোবেসে, আল্লাহ পাকের পবিত্র বাণীকে ভালোবেসে পবিত্র অবস্থায় কোরআন পাকটা খুলে সূরা ফাতিহার প্রথম লাইন থেকে শুরু করে সূরা নাসের শেষ লাইন পর্যন্ত লাইনে লাইনে আঙ্গুল বুলিয়ে বুলিয়ে পৃষ্ঠা উল্টে উল্টে এই মুসলমান কোরআন পাকটা খতম করবেন। একটা হাফেজ সাহেব এক খতম কোরআন পাক তেলাওয়াত করলে যা নিয়ামত পাবে, আপনিও কোরআনকে ভালোবেসে আল্লাহকে ভালোবেসে ওই প্রত্যেকটা লাইনে লাইনে চোখ বুলিয়ে বুলিয়ে কোরআন পাক খতম করবেন। আপনার নেকির আমলনামায় আল্লাহ পাক সেই নিয়ামতটা দান করবেন। কিন্তু আজ 6 মাস বাদ দিলাম, বছরে কটা মুসলমান আছেন আল্লাহকে ভালোবেসে কোরআন পাক তেলাওয়াত করেন? বছরে হাত তুলতে হবে না, অনেকে ধরায় পড়ে যাবে, ঠিক না বেঠিক? অনেকে ধরা পড়ে যাব, কিন্তু হাত তুলে বলি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। তাই প্রত্যেক মুসলমানকে বলবে এখনো সময় আছে। আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে যদি আসতে পারেন তো আসার মতো আসুন, না হলে বেরিয়ে যান। এই আমার আপনার মতো দুমুখ মার্কা মুসলমান আল্লাহ পাকের প্রয়োজন নাই, রাসূলেরও প্রয়োজন নাই। কারণ দেখেছেন ভাই, 1-1.5 বছর আগে সোশ্যাল মিডিয়া নিশ্চয়ই আপনারা দেখেছেন, পেপারে নিশ্চয়ই পড়েছিলেন, একজন কোকিলের বাচ্চা ওয়াসিম রেজভি নাম সুপ্রিম কোর্টে এফআইআর করেছিল, কোরআন পাকের 23 জায়গায় ভুল ধরে সংশোধনের জন্য গিয়েছিল। কার ভুল ধরেছে? আমার আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের ভুল ধরেছে ভাই। সুপ্রিম কোর্টে এফআইআর করতে গিয়েছিল 23 জায়গায় সংশোধন করার জন্য। সুপ্রিম কোর্ট কোমরে লাথি মেরে বের করে দিয়েছে, 50,000 টাকা জরিমানা করেছে। বেটা থাকতে পারে না, ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে সনাতন ধর্ম কবুল করেছে, ঠিক না বেটি? এই প্রত্যেককে বলছে, এই মুসলমান যদি আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরিয়াতের পক্ষে, ইসলামের পক্ষে যদি কমপ্লিট থাকতে পারেন তো আসুন, আর না হলে বেরিয়ে যান। আমার আপনার মতো দুমুখ মার্কা মুসলমান প্রয়োজন নাই। কারণ আজকের দিনে, বর্তমান দিনে আমার আপনার পাড়াই ভাই এখন দুমুখ মার্কা মুসলমান ছেয়ে গেছে। আজ মৌলানা সাহেব ওয়াজ করতে করতে বলছেন, বাবারা বাবারা, আল্লাহ পাকের কত বড় নিয়ামত আপনারা দেখেন। বিরাট বড় একটা পুকুর আছে, পুকুরের পরে একটা গাছ আছে। ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায়, ওই গাছের পাতাটা ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। কি ওয়াজ করলো? গাছের পাতা পুকুরে পড়লে কুমির হয়, আর ডাঙায় পড়লে বাঘ হয়। একজন শ্রোতা দাঁড়িয়ে বলছে, হুজুর বিয়াদবি মাফ করবেন, একই গাছের পাতা পুকুরে পড়লে কুমির আর ডাঙায় পড়লে বাঘ। হুজুর ওই গাছের পাতা যদি অর্ধেকটা পুকুরের অর্ধেকটা ডাঙায় পড়ে কি হবে? হ্যাঁ ভাই, কি হবে? আধা বাঘ আর আধা, এই সকলে মিলে বলেন না কি হবে? আধা বাঘ আধা কুমির, না এদিকে না ওদিকে, না ঘাড়কা আর না ঘাটকা। খারাপ মনে নেবেন না ভাই, দুমুখ মার্কা মুসলমান কিছু আছে না, মুসলমানের মরা না মুমিনের মরা, এই আপনার কাফেরের মরা, না মুমিনের মরা না বেঈমানের মরা, ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না ভাই। আমাদের সমাজে দেখবেন নামাজও পড়ছে, মদ খাচ্ছে, নামাজ পড়ছে, গাঁজা খাচ্ছে, নামাজ পড়ছে, সুদ খাচ্ছে, নামাজ পড়ছে, লটারি খেলছে, নামাজ পড়ছে, বন্ধন ব্যাংক খুলেছে, নামাজ পড়ছে, মহিলা সমিতি খুলেছে, নামাজ পড়ছে, পরের মেরে খাচ্ছে, নামাজ পড়ছে, জমির আল ছাড়ছে, নামাজ পড়ছে, জমি বাড়াচ্ছে, নামাজ পড়ছে, মুসলমানের উপরে নির্যাতন করে জরিমানা করে খাচ্ছে, রমজান মাসে রোজা রেখেছে, মিথ্যা কথা বলছে, রমজান মাসে রোজা রেখে দাঁড়ি পাল্লার মাল কম বেশি করছে, আছে না নাই? কমুক মুসলমান কথা বলে না। দুমুখ মসজিদ কমিটির সভাপতি, দেখবেন পুজো কমিটির সেক্রেটারি, আছে না নাই? মসজিদ কমিটির সেক্রেটারি, মেলা কমিটির সভাপতি, আছে না নাই? মাদ্রাসা কমিটির সভাপতি, ফাংশন কমিটি ম্যানেজিং ডিরেক্টর, আছে না নাই? কমুক মুসলমান
দুমুখো মার্কা মুসলমান, একবার আল্লাহকে খুশি করে একবার শয়তানকে খুশি করে, ঠিক না ঠিক? তাই প্রত্যেককে বলবো এখনো সময় আছে, আল্লাহ পাককে রসুল পাকের পক্ষে আসার মতো আসন, আল্লাহ পাককে রসুল পাককে ভালোবাসার মতো বাসন কাজে লাগবে, আর না হলে সব শেষ। আজকে সকলে হাত তুলে বললেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি কতটা, আর আজকে রসুল আমাকে আপনাকে কতটা ভালোবাসেন। এই মুসলমান, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়,